মাছরাঙা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনাত খানম। শুরুতেই থাকছে শিরোনাম। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জামায়াতি শীর্ষ নেতা নিজামীর মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল, মন্ত্রী করার সমালোচনা। নিজামীর রায়ে সন্তুষ্ট সরকার, গণজাগরণ মঞ্চ, প্রতিক্রিয়া নেই বিএনপির। বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডেকেছে জামায়াত। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের নিহত শ্রমিকদের আরও ৩২ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ৭১-এ বুদ্ধিজীবী হত্যায় উস্কানি এবং হত্যা, ধর্ষণ ও লুটপাটে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড হল সে সময়কার আলবদর নেতা, বর্তমানে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর। বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ এই রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে ১৬টি অভিযোগের মধ্যে ৮টি প্রমাণিত হয়। নিজামীকে মন্ত্রী করা গর্হিত অপরাধ ছিল বলেও রায়ে মন্তব্য করেন আদালত। তিনি কুখ্যাত আলবদর বাহিনীর প্রধান ছিলেন ৭১-এ। তিনি বুদ্ধিজীবী হত্যা আর গণহত্যার উস্কানিদাতা। মানবতা বিরোধী অপরাধের এই অভিযোগে ফাঁসি তার সাজা। এ তো গেল একটি। মুক্তিযুদ্ধের সময় নিজামীর পরিকল্পনায় ৪০০ মানুষকে হত্যা করেছে পাক সেনারা। পাবনার সাথিয়ায় রাজাকাররা ধর্ষণ করেছে ৩০ থেকে ৪০ জন নারীকে। একই জেলার করমজায় ১০ জনকে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ আর ধুলাউড়িতে নারী ও শিশুসহ ৫২ জনকে হত্যায়ও তার সক্রিয় অংশগ্রহণ প্রমাণিত হয়েছে। তাই এসব অভিযোগেও আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ ইন্টেলেকচুয়াল কিলিংস এবং কনস্পাইরেসি, টর্চার, ডিপুটেশন, অ্যাবডাকশন এবং মার্ডারের অভিযোগে এই দণ্ডে মতিউর রহমান নিজামী কনভিক্টেড হয়েছে। নিজামীর বিরুদ্ধে আরও ৪টি অভিযোগ প্রমাণিত, যার সবকটিতেই সাজা যাবজ্জীবন। এর মধ্যে রয়েছে পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কসিমউদ্দিনকে নির্যাতন ও হত্যায় সংশ্লিষ্টতা, মোহাম্মদপুরে পাক সেনাদের ক্যাম্পে যাতায়াত ও মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পাবনার বিশালিখায় সোহরাবকে হত্যার জন্য তথ্য সরবরাহ এবং নাখালপাড়ায় পাক সেনাদের হাতে আটক মুক্তিযোদ্ধা রুমি বদি সহ অন্যদের হত্যায় প্ররোচনা। তবে এ রায়ে অসন্তোষ জানিয়েছে আসামিপক্ষ। আমরা যেগুলোকে সবসময় ক্রিটিসাইজ করেছি, প্রসিকিউশনের এই গোজামিল দেয়া সাক্ষ্য প্রমাণের মতোই ট্রাইব্যুনালের আজকের রায়টিও অত্যন্ত দুর্বল। আমরা মনে করি ইট ইজ মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। এই জাজমেন্টটির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি, ন্যায় বিচার পাননি মতিউর রহমান নিজামী সাহেব। আমরা তার বিরুদ্ধে অবশ্যই আপিল করব। বেলা ১১টা ৮ শুরু হয় নিজামীর বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা। তার আগে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে আসা হয় আদালতে। এ সময় আদালত প্রাঙ্গণ ও চারপাশ জুড়ে ছিল কড়া নিরাপত্তা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। নিজামী মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আদালতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দেরিতে হলেও শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। কতগুলো ভয়ঙ্কর নৃশংসতা এবং মানুষকে হত্যা করে পাইকারিভাবে নদীতে ভাসিয়ে দেওয়া, সেই ইছামতি নদীতে, সেই বিষয়টা উঠে এসেছে। আবার যে বুদ্ধিজীবী হত্যা এবং আলবদরের প্রধান হিসাবে এই সমস্ত দায় থেকে তো তিনি অব্যাহতি পেতে পারেন না। স্বাধীন দেশে ৪৪ বছরে আমরা এই যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এই বিচার কার্য হচ্ছে, বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে ৭১-এর পর সবচাইতে বেশি মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ এসেছে। খুবই খুশি। মুক্তি স্বাধীনতার সমাজে খুশিটা আমি পেয়েছিলাম ১৬ই ডিসেম্বর। আজকে কলঙ্কিত আলবদর কমান্ডার, যে আমার মা বোনের ইজ্জত নিয়েছিল, যে আমার সাহসযোদ্ধা বদি রুমিকে হত্যা করেছিল, আমি অভিভূত। আলবদর সংগঠনটিকে মাননীয় ট্রাইব্যুনাল বলছেন যে এতদিন আমরা শুনেছি তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে চিহ্নিত করেছে, কিন্তু আজকের মামলার রায় তার অবজারভেশনে বলছে এটি শুধুমাত্র ক্রিমিনাল অর্গানাইজেশন নয়, এটি কমিউনাল বা সাম্প্রদায়িক অর্গানাইজেশনও বটে। এবং আপনারা জানেন সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী সাম্প্রদায়িক কোনো সংগঠনের বাংলাদেশের কাজ করবার কোনো অধিকার বা সংগঠন হিসেবে টিকে থাকবার কোনো অস্তিত্ব নেই। নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে সরকার সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গুলশানের অফিসে দেয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, পুরো বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকরের উদ্যোগ নেবে সরকার। আমি ব্যক্তিগতভাবে এবং এই সরকার এই রায়
অত্যন্ত সন্তুষ্ট। আমরা এখন যেটা চেষ্টা করব সেটা হচ্ছে এই আপিলটা তাড়াতাড়ি শুনিয়ে আপিল আদালতে এই রায় বহাল রেখে এই রায় কার্যকর করার। এদিকে শীর্ষ যুদ্ধাপরাধী নিজামীর রায়ে সন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত দোষীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিত করার দাবি জানিয়েছে ইমরান এইচ সরকারি নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ। সকাল থেকেই গণজাগরণ মঞ্চের অংশগুলো শাহবাগে ভিন্ন ভিন্ন ব্যানারে নিজামীর সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। রায় প্রকাশ হবার পর উল্লাস প্রকাশ করে তারা আরও বলেন, নিজামীর রায় নিয়ে যেন আরেক শীর্ষ যুদ্ধাপরাধী এবং জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মতো ষড়যন্ত্র না করা হয়। অচিরেই সাঈদীর আপিল রায়ের রিভিউ আবেদন দাখিলের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। আজকে এই বিচারের যেমন আমাদেরকে আনন্দিত করেছে, আমরা খুশি হয়েছি, কেননা যে রায় প্রত্যাশিত ছিল এই সকল যুদ্ধাপরাধী নরপশু যারা মানুষ হত্যার মাধ্যমে বাংলাদেশে বিভীষিকাময় অবস্থা তৈরি করেছিল, বাংলাদেশের স্বাধীনতাকে দুঃসহ করে তুলেছিল, সেই নরপশুর সর্বোচ্চ শাস্তি হয়েছে, এটি আমাদেরকে আনন্দিত করেছে। রায়ের প্রতিক্রিয়ায় খুশি পাবনার সাথিয়ায় নিজামীর এলাকার মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষও। সেখানকার পরিস্থিতি জানাতে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের রিপোর্টার উৎপল মির্জা। উৎপল, নিজামীর ফাঁসির রায়ের পর এলাকায় কেমন প্রতিক্রিয়া দেখছেন? জিনাত, নিজামীর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ফাঁসির রায় ঘোষণার পরেই স্থানীয়রা আনন্দ মিছিল করে, তারা মিষ্টি বিতরণ করে এবং সাথিয়ার প্রত্যেকটা মানুষ উৎফুল্ল ছিল। তবে এবারের একটা বিষয় লক্ষণীয় ছিল, প্রত্যেকবার রায়ের পরে যেভাবে জামাত শিবির প্রতিক্রিয়া দেখায়, এবার সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আমরা পাবনার সাথিয়া থেকে পাবনা আসার পথে জামাত শিবিরের যে ঘাঁটিগুলো ছিল, যেমন পাবনার টার্মিনাল এলাকা, পাবনার কুচিয়া মোড়া, বাঙ্গাবাড়ি, মধুপুর, এইসব এলাকা ছিল জামাত শিবিরের বাঙ্গাবাড়ি এবং এই এলাকাগুলোতে সবসময় জামাত শিবিরের নেতা কর্মীরা কোনো রায় হলেই নাশকতা করে, রাস্তা অবরোধ করে, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে দেয়। এবার কিন্তু সেরকম কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। আজকে রায়ের পরে আপনার বাস টার্মিনাল এলাকায় এই অল্প কিছুক্ষণ আগে জামাত শিবিরের একটি মিছিল বের করার চেষ্টা করে জামাত শিবিরের কর্মীরা এবং তাৎক্ষণিকভাবে পুলিশ তাদের ধাওয়া করে। এখনো পুলিশি অভিযান এই টার্মিনাল এলাকায় চলছে এবং আমি সেই পুলিশি টিমের সাথেই রয়েছি। তো এক কথাই বলা যেতে পারে, পাবনায় সাধারণ মানুষ এই রায়ে উৎফুল্ল এবং তারা মনে করছেন এই রায়ের মধ্য দিয়ে সাথিয়া এবং পাবনা কলঙ্ক মুক্ত হলো। এই ছিল পাবনার অবস্থা। উৎপল, আপনাকে ধন্যবাদ। পাবনার সাথিয়া থেকে নিজামীর রায়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন উৎপল মির্জা। নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। বঙ্গবন্ধু এভিনিউতে রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, এই রায়ে আওয়ামী লীগ সন্তুষ্ট। আজকে এই নিজামীর রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে যাচ্ছেন এবং বিচার বিজ্ঞ আদালত তারা অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দিতে কুণ্ঠাবোধ করেন নাই, কার্পণ্যবোধ করেন না। আজকে নিজামের এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণ হলো। আমরা এ ব্যাপারে আমরা সন্তোষ প্রকাশ করছি। এই রায় দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে। এখানে ট্রাইব্যুনালের কাজে সরকারের কোনো হস্তক্ষেপ কোনো নাই। জামাত বিএনপি কোনো রকম নাশকতা করে হরতালের নামে কঠোর হস্তে তাদের দমন করা হবে, কোনো রকম ছাড় দেওয়া হবে না, জিরো টলারেন্স। অন্যদিকে নিজামীর রায় নিয়ে বিএনপি নেতারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের এড়িয়ে যান তিনি। আরও কয়েক নেতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তারাও কোনো মন্তব্য করতে রাজি হননি। মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে সারা দেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের এক বিবৃতিতে বলা হয়, সাজানো মামলায় নিজামীকে দণ্ড দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আগামীকাল ৩০শে অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩১শে অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকা হয়েছে। শুক্র ও শনিবার দোয়া ও বিক্ষোভ ডাকও দেওয়া হয়েছে। সাথে রবি ও সোমবার দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা হরতালের কর্মসূচিও ঘোষণা করেছে। এবারে অন্য প্রসঙ্গ। সাভারে রানা প্লাজা ধস ও তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে আরও ৩২ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে নিহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১২ জনের পরিবারের সদস্যরা এ সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে মোট ৭ লাখ টাকা আর্থিক
তার চেক গ্রহণ করেন। পাশাপাশি রানা প্লাজায় নিহত 20 পরিবারের সদস্যদের দেয়া হয় আর্থিক সহায়তা। মাছরাঙা দুপুরের সংবাদে একটি বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর। আপনারা দেখছেন মাছরাঙা দুপুরের সংবাদ। আবারও নিজামের রায় প্রসঙ্গ। দর্শক, মতিউর রহমান নিজামের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। ট্রাইব্যুনালের বাইরে থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহেদ সেলিম। সেলিম, রায় ঘোষণার পর শহরের পরিস্থিতি কেমন দেখছেন এবং মতিউর রহমান নিজামীকে কি এখন কারাগারে নেওয়া হয়েছে, কি তথ্য আছে? জিনাত, রায় ঘোষণার পর এখন পর্যন্ত কিন্তু মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালেই রাখা হয়েছে। ভেতর থেকে আমরা জানতে পেরেছি সেটা হলো যে নামাজ এবং দুপুরের খাবারের পরে মূলত তাকে নিরাপদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হবে। সেই জন্য এখন মূলত সবাই অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের যে গেটটা রয়েছে, এই গেট দিয়ে ওনাকে বের করানো হবে এবং এর পাশাপাশি কিন্তু নিরাপত্তা বাহিনীও এখানে রয়েছেন। আর এর সঙ্গে আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, আপনি বলছিলেন যে রায় ঘোষণার পরে শহরের পরিস্থিতি কেমন। শহরের পরিস্থিতিতে প্রত্যেকটা মোড়ে মোড়ে আগে যেমন বলেছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে, তারপরে কিন্তু এখনো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ তারা ইতিমধ্যে জামাত ইসলামী কিন্তু 3 দিনের হরতাল ডেকেছে। সেই হিসেবে মধ্যবাড্ডাতে তারা একটা মিছিল বের করার চেষ্টা করেছিল। সেখানে কিন্তু 3-4টা ককটেল বিস্ফোরণ হয়েছে এবং শিবিরের 2 জন কর্মী গ্রেপ্তারও রয়েছে, এটা আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত যেটা হয়েছে যে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে সাদা পোশাকধারী পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। জিনাত। সেলিম, আপনাকে ধন্যবাদ। জানাচ্ছিলেন জাহেদ সেলিম। এদিকে নিজামের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত রাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টহলে নেমেছে বিজিবি। বিভাগীয় শহরগুলোতে বিজিবির পাশাপাশি সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাবের টহল অব্যাহত রয়েছে। এদিকে নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে দেশের বিভিন্ন জেলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও গণজাগরণ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লার কান্দিরপাড় টাউন হলের সামনে থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা যুবলীগ। এছাড়া লক্ষ্মীপুরে দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিল শেষে অবিলম্বে নিজামের ফাঁসি কার্যকরের দাবি জানান যুবলীগ নেতারা। ময়মনসিংহে মিছিল শেষে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চ। একই কর্মসূচি পালন করে বগুড়া জেলা আওয়ামী লীগ। মানবতা বিরোধী যে সকল কাজ করেছে তার উপযুক্ত শাস্তি হচ্ছে আজকের রায় এবং এই ফাঁসি। এই রায় যেমন প্রত্যাশিত, আমরা চূড়ান্ত বিচারেও তার সেই রায়টি বহাল থাকবে, সেটিও আমরা মাত্র রায় এবং শুধু এই রায়। শীর্ষ যুদ্ধাপরাধী এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়ের খবরটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে। বিবিসি বলেছে ৭১-এ যুদ্ধাপরাধের দায়ে নিজামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে ৭১-এ হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতের প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড হয়েছে। জামায়াতে ইসলামীকে বাংলাদেশের বৃহত্তম ইসলামী দল আখ্যা দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ বলেছে যুদ্ধাপরাধ প্রমাণিত হওয়ায় নিজামীকে এই সাজা দেয়া হলো। দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র ডন প্রায় একই রকম খবর দিয়ে বাংলাদেশের সার্বিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছে। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও এক পাটের দাম পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জামালপুরের কৃষকেরা। বর্তমান বাজার মূল্যে উৎপাদন খরচই উঠছে না তাদের। আগামীতে পাটের আবাদ কমবে বলে শঙ্কা অনেকের। জামালপুর প্রতিনিধি মাহফুর রহমানের তথ্য রিপোর্ট। সোনালী আঁশখ্যাত এই পাট যেন গলার ফাঁসে পরিণত হয়েছে জামালপুরের কৃষকের। এবছর মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে না থাকায় পাটের ফলন হয়েছে কম।
অন্যদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমানে জেলার হাট বাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 1300 থেকে 1500 টাকায়। এতে উৎপাদন খরচই উঠছে না। পাটের বাজার কম, এইভাবে তো আম করে দিন যাইতাছে না। তেন হিসেব পাতি করে দিয়ে আনা ইংরেজি নত দিয়ে রাইতাছি না। যে সরকার সরাসরি আঙুরটা নিজের সরকারে যোগাযোগ করে কিনে নিত, তাহলে আঙুর লাভবান থাকতাম। বর্তমানে সরকার পাটের উপরে যে রেটটা দিচ্ছে এটা খুবই নগণ্য। এই অবস্থা থেকে উত্তরণে গত বছরের বকেয়া পরিশোধ সহ বিজেএমসিকে সরাসরি পাট ক্রয়ের কথা বলেছেন ব্যবসায়ী নেতারা। জামালপুর জেলায় 10-12 কোটি টাকা এখনো পাওনা আছে। এই টাকাটা পরিশোধ করলে ব্যবসায়ীরা লাভবান হবে, ব্যবসায়ীরা লাভবান হলে কৃষক লাভবান। গভর্নমেন্ট যদি তাড়াতাড়ি টাকা দেয় তাহলে আমরা কিছু পাট কিনতে পারবো এবং এই বিলগুলো চালু থাকবে এবং ভবিষ্যৎ ভালো হবে। পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে প্লাস্টিক ও পলিথিন বর্জনের নির্দেশ দিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বরত প্রতিমন্ত্রী। গম, ভুট্টা, চিনি, সার অবশ্যই পাটের বস্তায় এগুলো ভরতে হবে। প্লাস্টিক ব্যাগে ভরলে 50,000 টাকা জরিমানা, 1 বছর পর্যন্ত জেল। এই আইন পাস করা হয়েছে। পাটের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এমনটাই দাবি কৃষকদের। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার প্রাইম ডিস্ট্রিবিউশন খেলার সংবাদ। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে খেলোয়াড়দের সঙ্গে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের অবসান হবে বলে আশাবাদী কিংবদন্তি ক্যারিবীয় ক্রিকেটার ব্রায়ান লারা। দক্ষিণ আফ্রিকায় এক সৌজন্য সফরে গিয়ে এই আশা প্রকাশ করেন ক্রিকেটের বড় পুত্র। প্রোটিয়া শিশুদের মাঝে ক্রিকেট প্রীতি তৈরিতে প্রচারণা চালাচ্ছেন লারা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর বাতিল হওয়া নিয়ে লারা বলেন, এতে বোর্ড ও ক্রিকেটার দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্য ডিসেম্বরে ক্যারিবীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের আগেই সব সমস্যার সমাধান হবে বলেও আশা করছেন তিনি। বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ প্রসঙ্গ রুচির সৌজন্যে। প্রায় 2 বছর বিরতির পর আগামী 3রা নভেম্বর থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম। খুলনা থেকে জানাচ্ছেন আবু হেনা মোস্তফা জামাল। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে সংস্কারের পরেই খুলনা শেখ আবু নাসের স্টেডিয়াম বিসিবি সুনজরে আসে। পরের বছর 21 নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দিয়ে দেশের 7ম টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায় এই স্টেডিয়ামটি। এর আগে কয়েকটি ওয়ানডে আর টি20 হলেও টেস্ট আর হয়নি। বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট সফলভাবে আয়োজনের জন্য বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের পরামর্শ অনুযায়ী সব কাজ শেষ করেছে খুলনা। খুলনার মাঠকে এবং আউটগ্রাউন্ডকে সকলেই অ্যাপ্রিসিয়েট করে, তার পড়তি কিছু নাই, কারণ এটার উপরে টোটাল ট্রিটমেন্ট চলছে, নার্সিং চলছে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা আছি কর্মরত, তারা প্রত্যেকে চেষ্টা করছি এটা সাকসেসফুলি করার জন্য। যত ধরনের পরিশ্রম করার দরকার আমরা তা থেকে বিরত নাই। খুলনা লাকি ভেন্যু স্বীকৃতি পেয়েছে আগেই। চলমান সিরিজের প্রথম টেস্ট জেতায় এখানে সিরিজ জয় হয়ে যেতে পারে বাংলাদেশের। স্বাগতিক স্পিনারদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে উইকেট। আমাদের এখানে 8টা উইকেট আছে এবং 8টা উইকেটের মধ্যে একটা উইকেটকে আমরা রেডি করি, যেহেতু টেস্ট খেলা এবং লং অফ ভার্সনে খেলার জন্য সেটা তৈরি হয় এবং তার জন্য কিউরেটর আছেন, এটা সম্পূর্ণ দায়িত্ব তার, উনি সেইভাবেই তৈরি করবেন। আর আমরা যেহেতু প্রথম টেস্টটা আমরা জিতেছি, আমরা সকলেই তো আশা করব খুলনার টেস্টটা জিতে গেলে আমরা সিরিজটা পেয়ে যাব, আমাদের র্যাঙ্কিংও বেড়ে যাবে। খুলনার প্রস্তুতি শেষ, বাকি কাজটা ক্রিকেটারদের। আবু হেনা মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। মাছরাঙা দুপুরের সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতা নিজামীর মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল, মন্ত্রী করার সমালোচনা। নিজামীর রায়ে সন্তুষ্ট সরকার ও গণজাগরণ মঞ্চ, প্রতিক্রিয়া নেই বিএনপির। বৃহস্পতি, রবি ও সোমবার জামায়াতের হরতাল। রানা প্লাজা ও তাজরিন ফ্যাশনের নিহত শ্রমিকদের আরও 32 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।